আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজ আপু ভাইয়েরা? আশা করছি যে জানতে মোর ভিডিওটা দেখা শুরু করছেন আল্লাহর রহমতে ভালো আছেন। মইও আল্লাহর রহমতে ভালো আছি। তাই মুই কিন্তু রান্নাঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ প্রতিটা গৃহিণী কিন্তু রান্নাঘর দিয়ে শুরু করা লাগে। কারণ যদি চুলা জ্বলে তাহলে সংসারও চলবে ঠিক মতো, চুলা যদি না জ্বলে তাহলে কোনো সংসারটাও চলবে না। তাই বেন্ডাল উঠিয়া করলাম ওই নাস্তা পানি বলতে চাটা বানাইছিলাম, হ্যাপার হয়েছে যাইয়ে এমনি রুটি টুটি বাজ্যে টাজ্যে খাইছি। বেন্ডালে কোনো চা খাওয়াই লাগে মোর আর কি কম বেশি, মাঝে মধ্যে দুই একদিন আর কি বাদ যায়, কিন্তু প্রায়গুলো চা মোর চলে, কারণ একটু চা না খাইলে মধ্যে আর ভালো লাগে না। আর বেন্ডাল অত ভারী খাবারও কেউ খাইতে চায় না, পোলা মাইয়েও খাইছে না, ওর বাপেও খাইতে চাইবে না। মানে একদিন রুটি পরোটা চা হয়তো বা ভাত, মাঝে মধ্যে ভাত খাওয়াই হ্যাঁ হয়েছে যদি বড়া বানাই তাহলে সবাই খাইবে, বড়ার লাগে আবার ডিম ভাজিয়েবে, হেলে সবাই মুখে একটু ভাত টাত জোড়ে আর কি। এখানে রায়নের আব্বু আবার কিছু বাজার দিয়েছে, এখানে মুরগি আনছে দুইটা, হ্যাপার হয়েছে লেবু শসা এগুলো আনছে। তো এগুলো হয়েছে সুন্দর করে হানাকালে কাটতে বাচ্চে সুন্দর করে লমু আর লইয়া হয়েছে রান্নার কাজ শুরু করে দেবো। এক চুলায় কিন্তু ডাইলও বয় দিছি, কারণ বাজার খোলার আগেই মুই এক চুলায় ডাইল বয় দিছি। আসলে মগো গিরিনিগো রান্নার কাজটাই হয়েছে আগে, কারণ মগো পোলামাই হয়েছে স্কুলে যায়, ওর বাপে আবার অফিস করে, টাইম মতো হয়েছে খাওন। আর মগো ঘরে সব টাইম মতো হয় কি, রায়নের আব্বুর অফিস হয়েছে কাছে, 1টা বাজে একবার খাইতে আইবে, হ্যাঁ সব টাইম টু টাইম। আর যেহেতু অফিস করা লাগে এই জন্য কিন্তু টাইম টু টাইম সব কিছু করা লাগে। আর যদি অফিসে ভাত নিয়ে যেতে তো মোর বেন্ডেলুইটা আরও রান্দা লাগবে। যাই হোক, যেভাবেই রান্ধি আলহামদুলিল্লাহ রিল্যাক্সে রাঁধতে আসি, কারণ ওই দেখা গেছে রান্না বসাই দিয়েও কিন্তু মোর স্কুলে দৌড়ান লাগে বোরকাটা পরিয়ে। আর এখানে কিন্তু মুরহার মাংস রানমু আলু দিয়ে ব্রয়লার, আর মুই এতে কিন্তু সবসময় বাটা মশলা দিই। পেঁয়াজটা তো নিজের হাতে পাটায় বাড়ছি, আবার আদা রসুনও কিন্তু মনে করেন 1 সপ্তাহের লগে মুই ব্লেন্ডার করে থুয়ে দিই। আর বেশি আদা রসুন আনলে ওগুলো আস্তা আস্তাই আর কি খুঁটতে মুই ফ্রিজে থুয়ে দিই ডিপে, যে কালে যেটু লাগে নামাই 1 সপ্তাহ তার কি মুই করি, কারণ বেশি দিনের তার কি ফেটতে রাখি না, হেলে ভালো লাগে না, অল্প কয়দিনের। আর এখানে সব কিছু বাটা মশলা দিয়ে আবার গরম মশলাও দিয়ে দিছি, লগে একটু টমেটো, আগের ওই যে গতবার টমেটো, সামনে তো আবার শীত এলে টমেটো উঠবে। আসলে যে টমেটোর সিজনটা গেছে হেন্দে কিছু ভালো টমেটো দেখতে একাল আপেল এনহান হেন্দে একালে সুন্দর ওই ইতে সেদ্ধ করিয়া আর কি করিয়া ব্লেন্ডার করিয়া সুন্দর করে রাখি দিছি। তা সেদ্ধ করছি, ব্লেন্ডার কি করা লাগে নাই, এককাল ওইভাবে করে রাখছি। আর ওই যে আমান ছেলে গত ভিডিওতে দেখাইলাম, এই এখন একটা রান্নার ফাঁকে একটা আম খাইয়ে লইতে আসি আর কি, একটা আম কাটলে মগো 2-3 জন খাওয়াই যায়, এ বড় বিশাল আম। আর মুই কিন্তু মশলা কষাইতে দিয়ে এরপর কিন্তু ওই যে আমটা কাটতে গেছি। মশলাটা আসলে যে কোনো তরকারি যদি মশলা ভালো করে কষাইনে না হয় তাহলে কিন্তু খাইতে একটু মজা লাগে না, মশলাটা কষাইনে হয়েছে আসল। তা মুই কিন্তু সুন্দর করে মশলাটা কষাই নিছি, মশলাটা কষাইয়া এরপর এসে আলু দিয়ে দিলাম। আর মুরগির মাংস কিন্তু একটু ভাজ্যে রান্না করলাম, মাঝে মধ্যে একটু মানে এমনি রান্না করলে কষাইয়ে ভালো লাগে, কিন্তু বেশিরভাগ মুই ভাজ্যেই রান্না করি, কারণ ভাজ্যে যদি রান্না করি তা খাইতে আর কি টেস্ট হয়, স্বাদ বাড়ে। আর ওদিকে কিন্তু মোর ডাইলও ইয়ে গেছে, আর ডাইলটা কিন্তু আগেই বয় দিয়েছিলাম, এখন কিন্তু ভাত আর কি বয় দিছি। এক চুলায় ভাত হইতে থাকবে আর এক চুলায় তরকারি, আর লগে কিন্তু ডাইলও রাঁধছি। এখন আবার কিছু শুকনা বাজার আনছেলে, যেমন ডাইল আর ওই যে শুকনা মরিচ মোর আবার ওই মাঝে মধ্যে লাগে, যেমন ওই আলু ভর্তা বানাইতে, আবার শুটকি ভর্তা, তারপর কিন্তু ওই যে মুরগি মাংসের মধ্যে ওই যে শুকনা মরিচ দিলে একটু আলাদা সেন্ট করে। আপনারা দিয়ে দেখবেন যে কোনো মাংসের তরকারিতে একটু দেখা গেছে ভিতরের আর কি বিচিগুলো ফালাইয়া তার কিন্তু দেওয়া যায়। তা মোর ভিডিওটা যারা দেখা শুরু করছেন বা এখনও আছেন লাইক দিতে ভুলে গেছেন, সেট করে একটা লাইক দিয়ে দেন আপুরা। নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই নতুন যারা আছেন এরা কিন্তু কমিউনিটিতে কমেন্ট করবেন। আর এখন কিন্তু ওই যে তরকারি হইতে আছে, ভাত হইতে আছে, আর এদিক দিয়ে বিছনা বেডিং সব একটু গুছাই হেলাইতে আসি। আর বিছনা বেডিং একটু গুছগাছ থাকলে ভালো লাগে। এই রুমে এত বালিশকে জানেন, এইটা হয়েছে যে বিকেলে সবাই এখানে গড়ি করি, কারণ বাতাস আছে, ওই যে ব্যালকনি দিয়ে বাতাস আয়, তারপর জানলা দিয়ে বাতাস আয়। তো এই রুমে বই আর কি পোলামাইয়ে ঘরে থাকলে গুছাইয়ে কোনো রাখা যায় না। মনে করেন এই যে ওরা স্কুলে আছে হয়তো 10-15 মিনিটের লেগে ভালো আছে, আবার যখন স্কুল থেকে আইবে এই রুমে যত কাপড় চুপুর বই খাতা আইনা ছড়াই ছিঁড়েই থুইবে। পাশাপাশি মোর পাশের রুমটাও আর কি সুন্দর করে আর কি গুছাইয়া নিই, সবসময় লেগে গুছানোর চেষ্টা করি। থাকে না মাইপোলার ঘরে যে কমু যে সবসময় এরকম ফিটফাট থাকে, আসলে এগুলো থাকে না। যে সময় গুছাই ওই সময় যেকালে, কারণ মাইপো আর করার বয়স, আবার যেকালে অগো গুছাইতে মনে চাইবে। অনেক আপুগো ভিডিওতে দেখি হাগো পোলা মাইয়েরা সুন্দর গুছাইয়ে রাখে, আসলে যখন বয়সের তালে করবে তখন ওরা ঠিক হয়ে যাইবে। এই জন্য মই কিছু অত আফসোস করি না, কারণ যে সময় যে বয়স সেইটাই করবে।
আর এখন হচ্ছে রান্নাঘরের যে রান্নার কাজ শেষ, যেহেতু এর লেগে আশেপাশের কিছু আর কি সব কিছু ধুলামালা আর কি পরিষ্কার করে নিলাম। আরও কাজ করছি, খালি এডু করি নে, মনে করেন চুলা পরিষ্কার করছি, তারপর ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছছি। এগুলো যদি দেখাইতে যাই তাহলে বিশাল আকারে একটা ভিডিও হইবে, আর ভিডিও করতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যায়। এর লেগে কিন্তু আর কি ওইটা করলাম না। মাঝে মধ্যে না ভিডিও করতে এত দেরি হয়, রান্নার কাজ যে কোনো কাজ, তখন কিন্তু আর ভালো লাগে না। আর এই জন্য কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিই না, কারণ 2টা পোলাপান নিয়ে স্কুলে প্রতিদিন যাওয়া হওয়া, আর 2 শিফটি, অগো 1 শিফটি স্কুল না, মনে করেন যে 2 জনের একসাথে নিয়ে গেলাম একসাথে আনলাম, তাহলে কিন্তু একটু কষ্ট কম হয়। কিন্তু না, একজন মর্নিংয়ের, একজন আবার এই দুপুর টাইম হইতে কোনে শুরু হয়। তো আমরা কিন্তু ওই দিন আবার করছি, খাওয়া দাওয়া শেষ করে তারপর হয়েছে যে একটু ঘুরতে বেরোইছি রায়নের আব্বুরে নিয়ে সাথে। আর এখানে হয়েছে যে একবারে নদীর কাছে, মগো বাসার কাছেই এটা সার ফ্যাক্টরি কয়। আগে সার ফ্যাক্টরি আসলে, এখন সার ফ্যাক্টরি নাই, এখানে হয়েছে যে এখন চাউল ডাউল আর কি ওই যে গোডাউনের মতো সরকারি একটা জায়গা। তো এখানে আর কি পরিচিত লোক আছে, এখানে আর কি ভিতরে যে ঢুকে একবারে মোরা নদীর পাড়ে যাবো। আর ভিতরে অনেক বাতাস আর খোলামেলা পরিবেশ, গাছগাছালি সবুজ। আসলে মাঝে মধ্যে যখন মগো ভালো না লাগে তখন কিন্তু মোরা প্রায় নদীর পাড়ে যাই। হয়তো বা আজকে হিন্দে গেছি, অন্য সময় কিন্তু অন্য অন্য জায়গাতে যাই। যারা মোট আর ভিডিও দেখেন আগে হইতে গুনে হেরা জানেন মগো হিন্দের নদী কাছে। আর এই নদীর কাছে থাকাকালীন মোর একটাই সুবিধা হয়েছে, ভালো না লাগলেই একটু নদীর পাড়ে যাই। আর নদীর পাড়ে গেলে মনটা অনেক ভালো লাগে, কারণ নদীর পাশে যদি যাই একটু বই পানি টানি দেখলে মনের মধ্যে একটা চোখেরও একটা শান্তি আছে, মনের শান্তি না, এই চারিদিকে যে সবুজ গাছপালা এইসব দেখলেও কিন্তু একটা খালি মনের শান্তি না, চোখেরও কিন্তু একটা শান্তি আছে। তা রায়নের আব্বু একটু ভিডিও করে দিতে লইছিলে, মই আবার একটু আডি আবার একটু খাড়াইয়ে দিক উদিক উপরের দিক চাইছে দেখি যে এখানে তো সব সময় আওয়া হয় না। আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ যে বাতাস, কারণ মাঝে মধ্যে যখন আবহাওয়া ভালো থাকে আর কি, বৃষ্টি যখন না পড়ে গরমের সময়, এখানে কিন্তু আইলে বেশ ভালো লাগে। আর এই সামনে যেদিকে মুই হাঁটতে যাইতে আছি, ওই যে সামনে একটা দেখা যায় একটা লঞ্চ যাইতে আছে আর কি। আর এগুলো কিন্তু সবই গোডাউন, হ্যাঁ দেখে বুঝতেছেন একবারে পুরানো পুরানো গোডাউন। আর দেখলে কিন্তু বেশি মানুষজন নাই, ভয়ানক ভয়ানক লাগতে আছে মোটদারে। যাই হোক, নদীর পাড়ে আওয়ার পর মনটা একবারে ফ্রেশ হয়ে গেছে, কারণ নদীর পাড়ে আওয়া মানে খুব ভালো লাগে, খুব খুব যা বললে বোঝানো যাইবে না। আর এখানে কিন্তু বাঁশের আর কি হাক্কা কন আর চার কন যা কন হেয়ে দিয়ে থুই দিয়েছে, মানুষজন এখানে আইয়ে বয় টয়। ওই যে লঞ্চ যাইতে আছে, এটা কিন্তু সদরঘাটের দিকে যাইতে আছে। আর এই লঞ্চগুলো সদরঘাট দিগুলো সাড়ে চাঁদপুরের লঞ্চ কন, দক্ষিণ অঞ্চলের যত লঞ্চ মগো বরিশাল হইতে পটুয়াখালী সব লঞ্চগুলো এসে যাইয়ে হিন্দে চলাচল করে, এখানতেই যাইবে। এই যেটা এখন লঞ্চটা যাইতে আছে হয়তো বা এটা চাঁদপুরের লঞ্চ ছাড়িয়ে আইছে, এটা কিন্তু এখন সদরঘাটের দিকে যাইবে। আর এই চারিদিকে কিন্তু জাহাজ বলগেট ওই যে সব কিছু, এদিকে ডক বেশি, ডক বলতে এখানে হয়েছে জাহাজ বানায় বেশি, এই এলাকায় বেশি জাহাজ বানায়, চারিদিকে শুধু জাহাজ বানাইবে। আর জাহাজের কাজ কাম টুকুর টুকুর এসব বড় বড় অনেক জাহাজ বানায়, এদিকে দেখতে বেশ ভালোই লাগে। মোরা কিন্তু মাইয়ে মানে কি যাইয়ে মাঝে মধ্যে দেখি বিশাল বড় জাহাজ, যা মোরা জীবনে দেখি নাই, এখানে এই সব দেখি। আবার মগু ঘরে মেহমান আইলেও হ্যাঁ ঘৌ লইয়া যাই দেখাইতে। তা এই সারটা ওটার লগে পোলা মেয়ে সবাই আর কি করতে আছে, কিন্তু মোর মাইয়ে যে এত ভীতু, হে খুব ভয় পাইতে আছে এই সারটা উঠে হাঁটতেই পারতে আছে না, আব্বু কিন্তু হাত ধরছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন।